এই যে দেখুন আমি একা দাঁড়াই থাকি, আমার পাশে 5 জন দাঁড়ায় না কেন? আমার পাশে আরো 5 জন দাঁড়ালে আমি ঠিক যে রিক্সাওয়ালা, সবজিওয়ালা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমার বাসার আন্টি তার একান্ত কথাটা শুনতে চাই। আমার পাশে যদি আমার বন্ধুরা দাঁড়াই থাকে বা মিডিয়ার 5 জন ভাই থাকে, তিনি তো আমার সাথে এসে কথা বলতে কমফোর্ট ফিল করবেন না। তিনি তো ক্যামেরার সামনে কথা বলতে চান না, তিনি আমার সাথে একান্ত কথা বলতে চান। আমার সাথে 10 জন থাকলে তিনি কথা বলতে চান না। এই জন্য আপনাদেরকে কাউকে না জানাইয়া আমরা হুটহাট গিয়ে এক এক বাড়ির সামনে দাঁড়াই, স্কুল কলেজের সামনে দাঁড়াই, চা খাই, বাড়ির দারোয়ানের সাথে কথা বলি, এবং আমরা তাদের কাছ থেকে রিয়েল রেসপন্সটা শুনবার চেষ্টা করি। আপনারা নিশ্চয়ই মিডিয়ার বন্ধুরা দেখেছেন, এরকম কয়েকটা ব্যাপার ঘটেছে। শাহজাহানপুরে সেদিনকে আমরা হেঁটে আসছি, বাড়ির 5 তলা থেকে এক আন্টি হাত বাড়াইয়া যে আন্টি হাতি দাঁড়াও এইটা বলে দাঁড় করে তিনি তার বাচ্চাকে পাঠাইছেন আমাদেরকে জন্য খাবার দিয়া, এবং ফোন নিয়ে পাঠাইছেন যে ওর ছবি তুলে আনো তোমার সাথে গিয়া। এরকম আমাদের সাথে প্রচুর ঘটে। এখন যদি আমাদের সাথে মিডিয়ার ভাইরা থাকে, আমার সাথে 50 জন 100 জন যায়, ওই আন্টি তো আমাকে হাদি বলে ডাক দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। তো আমাকে এখন সব থেকে 2টা কথা শুনি, এটা আপনাদেরকে বলি। প্রথমত যেটা একটু লিসেন ইম্পর্টেন্ট, এটা আগে বলি যে অনেক আমাদের এইবারের যে গত 2 মাস ধরে রাস্তায় আছে, এটা সব থেকে বড় আমাদের ইম্প্যাক্ট হলো, আমরা আগে ভাবতাম কি যে তরুণরাই আমাদের সব থেকে বড় শক্তি, তারা আমাকে সব থেকে বেশি চেনে, আমাদেরকে ভালোবাসে। বিশ্বাস করেন আমরা অবাক হয়েছি, আমরা যখন রাস্তায় নামলাম 55, 60, 65 বছরের আঙ্কেলরা তারা এইভাবে আমাদেরকে কানেক্ট করবেন, এসে জড়ায় ধরবেন, মাথায় হাত থেকে দোয়া করবেন, আসার পথে আমাদের জন্য রিক্সা ভাড়া দিয়ে দিবেন, খাবার কিনে দিবেন। এইটা আমরা চিন্তাও করি না। এবং এইটা তারা ফিডব্যাকটা বলে যে তোমার কোনো টকশো মিস করি না, তোমার কোনো বক্তব্য মিস করি না। এই ব্যাপারটা খেয়াল করলাম। এর মানে হলো এই যে একটা বিরাট জনগোষ্ঠী, এইটা আমাদের আগে ওরকম করে আমরা জানতাম না যে তরুণদের বাইরেও এরকম মুরব্বীরা আমাদেরকে এত বেশি ভালোবাসেন। আমাদেরকে সব থেকে বেশি ভালোবাসেন বাসায় বসে আন্টিরা এবং আমাদের বোনেরা। মানে আমরা অবাক করবার মতো যে তার নিজের বাচ্চারে কোনোদিন একা ছাড়ে না, কিন্তু সে খাবার পাঠিয়ে, খাবার রান্না করে আমাদের জন্য যখন পাঠায়, এটা আমাদেরকে কি পরিমাণ আপ্লুত করে। আমি আমার বাসার আপুরা, আমার আন্টিরা সবার কাছে বলি, বিশ্বাস করেন আপনাদের সাথে হয়তো অত দেখা করার সুযোগ হয় না, কিন্তু আমরাও ফিল করি আমার মা, আমার বোন আমাকে নিয়ে, আমার টিমকে নিয়ে যেরকম বাসায় বসে চিন্তা করে, দোয়া করে। আপনারাও আপনার সন্তানের সাথে দোয়া করার সময় আমাদের দোয়াও করেন, এটা আমরা টের পাই। আপনারা